ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ৭ম স্থানে অবস্থান করছে। এই জলবায়ু পরিবর্তনের দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত, জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন আকস্মিক বন্যা, খরা ইত্যাদির প্রকৃতি ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনজনিত তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিবর্তন প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জীবন ও জীবিকা, উৎপাদন ব্যবস্থা এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। আমরা জানি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। এখানে আমাদের উপকূলবর্তী এলাকা রয়েছে বন্যা দুর্যোগপ্রবণ এলাকা, তার মধ্যে হাওর প্রবণ এলাকাটাও অন্যতম। এখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগের মাত্রা এবং তীব্রতা গ্র্যাজুয়ালি বাড়ছে। আমাদের প্রায় এদেশে 14 রকম ক্লাইমেট হ্যাজার্ড রয়েছে, 14 রকম। এবং আমাদের গোটা দেশটাকে আমরা যে ভাগ করি, জিও স্পেশাল ক্যাটাগরি করি, ডিভিশন করি, তাহলে দেখা যাচ্ছে যে 11টা অঞ্চল রয়েছে যেটা ক্লাইমেট দ্বারা ভালনারেবল। আমাদের যে 11টা ক্লাইমেট স্ট্রেসড এরিয়া আছে তার মধ্যে কিন্তু হাওর অঞ্চলটা একটা অনেক বড় একটা বিস্তীর্ণ এলাকা। আমরা জানি যে আমাদের টোটাল 20,000 স্কয়ার কিলোমিটার এই এলাকাটা, এবং সেখানে আমাদের ফসলের, আমাদের যে ধানের একটা সবচেয়ে বড় একটা অংশ ওখান থেকে আসে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত জলবৈচিত্র্য সমৃদ্ধ হাওরগুলো ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার প্রক্রিয়ায় এই অঞ্চলগুলো এখনও অনেকটাই পিছিয়ে আছে। হাওর এলাকার একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হল জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা এমনই একটি ঝুঁকিপূর্ণ এলাকা। এই উপজেলার বেহেলি ইউনিয়নের রাধানগর হাটির মানুষের জীবন ও জীবিকা প্রতি বছর বন্যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতি বছর বাড়ি বাঁধতে হয়, 10,000 20,000 টাকা নিয়ে বাড়ি বাঁধতে হয়, তারপরও বন্যা আসতে না আসতেই গড়ে উঠে যায় সার পানি। হাওরের রাস্তা ভাঙ্গিয়া জায়গায় পরে থেকে ওই মেম্বারের কর্ম করে, এখান দিলে এখান দেয় না, এইভাবে দিন যায়। ব্রিজের লাগে পুরো তো আসতে পারে না, বন্যা আসলে সেটা ভেঙে যায় আর পুনরায় করতে হয়। যারা আছে দরিদ্র মানুষ, তাদের পুনরায় মেরামত করা সম্ভব হয় না। আমরা আজকে সুনামগঞ্জ জেলার বেইলি ইউনিয়নের রাধানগর গ্রামে আসলাম। এই গ্রামটা প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ একটা এলাকা। প্রতি বছরই ক্লাইমেট চেঞ্জের ঝুঁকিতে এই জায়গাটার অনেক ভাঙন হয়েছে। মানুষের জীবন জীবিকা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে শেল্টারের যে সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রোটেকশন মেজার্স নিয়েছে, বাট বারবার নদী ভাঙনে এই প্রোটেকশন এরিয়াগুলো ভেঙে যাচ্ছে। ফলে মানুষ কিন্তু প্রাকৃতিক ঝুঁকির মুখে অনবরত পড়ছে। শিক্ষা চিকিৎসা ব্যাহত হচ্ছে, মানুষের জীবন জীবিকা এখানে প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে। সুনামগঞ্জের ফ্ল্যাশ ফ্লাড দ্বারা ঝুঁকিপূর্ণ হাওর এলাকায় দারিদ্র্যপ্রবণ জনগোষ্ঠী বিচ্ছিন্নভাবে কিছু পাড়ায় বসবাস করে। একটি পাড়ায় একসাথে অনেকগুলো পরিবার থাকে, যেগুলো হাটি নামে পরিচিত। জমির অভাবের কারণে স্থানীয় লোকজন গুচ্ছাকারে এই হাটিগুলোতে বসবাস করে। উজান থেকে সৃষ্ট ঢলের কারণে এই হাটিগুলো প্রতিনিয়ত আকস্মিক বন্যা এবং ঢেউয়ের হুমকির মুখে থাকে। এই ঢেউগুলো আফাল নামে পরিচিত। আফালের কারণে এই হাটিগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর জীবনযাত্রা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন বন্যার তীব্রতা বাড়ে, এই হাটি এলাকায় মানুষের বসবাস অনেক কঠিন হয়ে দাঁড়ায়। প্রধানত এই হাটিগুলো বা এই গ্রামগুলো বন্যার প্রবল তোরে ভেঙে যায়। এছাড়াও তারা যে ফসল উৎপাদন করে, বন্যার সময় সেই ফসল বন্যার প্লাবনে তলিয়ে যায়। হাওরের এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকারিভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা চলছে। এই পদক্ষেপগুলো যথার্থভাবে কার্যকর হলে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে বলে স্থানীয় প্রশাসন অভিমত প্রকাশ করেন। এই গ্রামটিকে যদি আমরা জীবনযাত্রার মান উন্নত করতে চাই, তখন এই গ্রামের জন্য প্রোটেকশন ওয়াল দরকার। প্রোটেকশন ওয়ালটা তৈরি করা হলে গ্রামের মানুষগুলো
এই বন্যা কিংবা পানি বাড়লে ফ্ল্যাশ ফ্লাড থেকে রক্ষা পাবে। আর প্রোটেকশন ওয়ালের সাথে সাথে প্ল্যান্টেশন ব্যবস্থা করা যেতে পারে। আর পরবর্তীতে এই গ্রামের মানুষগুলোর জীবনযাত্রার মূল বেসিস হচ্ছে কৃষি। তারা কৃষি কাজ করে, সেখান থেকে ফসল উৎপাদন করে, সেই ফসলগুলো যেন বাড়িতে নিয়ে আসতে পারে, সেই রাস্তাগুলোকে ব্যবহার উপযোগী করে দিতে পারলে তাদের জন্য আরও বেশি ভালো হবে। এ সমস্ত প্রভাব মোকাবেলা করার জন্য বাংলাদেশ দেশীয় অর্থায়নে এবং আন্তর্জাতিক অর্থায়নে কিভাবে এই ঝুঁকিপূর্ণ মানুষ তাদের জীবন এবং জীবিকা রক্ষা করতে পারে সেজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জার্মান টেকনিক্যাল কোঅপারেশন BMZ এর অর্থায়নে ইআরডির সাথে যৌথভাবে একটি প্রজেক্ট পরিচালনা করছে বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল এবং ক্লাইমেট ফান্ড থেকে নতুন ক্লাইমেট ফাইন্যান্স এক্সপ্লোর করার জন্য। তো আমি মনে করি খুব জরুরি ভিত্তিতে এইটার প্রোটেকশনের মেজার্সটা একটু নেওয়া উচিত। আমরা GIZ আমাদের এই ধরনের একটা প্রকল্পে সহযোগিতা করবে আশা করছি। তারা আমাদের ইতিমধ্যে $1 মিলিয়ন একটা প্রতিশ্রুতি নিয়ে এসছে। এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি খুব দ্রুত, তাইলে ইমিডিয়েটলি এখানকার লোকের জীবন জীবিকার মান কিছুটা আমরা রক্ষা করতে পারবো। বর্তমানে আমরা GIZ এর সহযোগিতা একটা ছোট পাইলট প্রোগ্রাম করেছি। এখানে এই সমস্ত দুর্যোগে প্রধান একটা কার্যক্রম হচ্ছে হাটিগোলেকে বন্যার প্রবল প্রকোপ থেকে রক্ষা করা। এই ওয়ালটা নির্মাণ করা হলে বন্যার পানির প্রবল তোড়ে গ্রামগুলো ভেঙে যেতে পারে না। এটা অনেক এক্সপেন্সিভ এবং এটা অনেক গ্রামেই এটি নাই। এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করছি পরীক্ষামূলকভাবে 1 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ যে ওয়াল, এই ওয়ালটা করব। এটা আমাদের বৃহৎ উদ্দেশ্য হচ্ছে এটি যদি আমাদের সফল হয়, পরবর্তীতে আমরা আন্তর্জাতিক গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে $50 মিলিয়ন একটি প্রজেক্ট বাস্তবায়ন করব। আন্তর্জাতিক সংস্থা যারা এই ক্লাইমেট ইস্যুতে যারা ফান্ডিং করে, তার মধ্যে GCF তো অনেক বড় একটা গ্লোবাল ফান্ড। তো GCF এর পক্ষে বাংলাদেশে ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি কিন্তু হচ্ছে ERD-তে আমরা ক্লাইমেট ফাইন্যান্স ক্লাইমেট সেল এস্টাবলিশ করতে যাচ্ছি এবং আমরা ইতোমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রকল্প প্রস্তাব আমরা পেয়েছি। সেই প্রকল্প প্রস্তাবকে আবার GCF এর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এটাকে প্রাধিকারকরণ করা হয়েছে। কান্ট্রি প্রোগ্রাম একটা রেডি করব এবং আমাদের একটা ইচ্ছা আছে যে এই প্রজেক্ট প্রপোজালগুলো প্রায়োরিটাইজড প্রজেক্ট প্রপোজালগুলো আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের কাছে আমরা এটা দিয়ে দিব, যেন তারা কে কোনটাতে ফান্ডিং করতে চান, সহযোগিতা করতে চান, সেই বিষয়টা আমরা দেখতে চাই। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা সমন্বিতভাবে সহযোগিতা করলে জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করা সম্ভব। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হচ্ছে এই সহযোগিতা থেকে একান্ত কাম্য। হাওড় এলাকার এই ঝুঁকির বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এই খাতে প্রয়োজনীয় অর্থায়ন এবং পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সহযোগী সংস্থাদের আহ্বান জানিয়েছেন। এই এলাকা পুরোটা এলাকায় প্রায় 42টা গ্রাম আছে, সব জায়গায় কিছু না কিছু এই ধরনের কাজকর্ম গ্রহণ করা উচিত। আমি উন্নয়ন সহযোগীদের কাছে আহ্বান করব, আপনারা এই জায়গা বাস্তব চিত্র দেখে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের কতটুকু ভালনারেবল তা বুঝতে পারবেন এবং তারা যদি এসে এখানে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম করে প্রকল্প গ্রহণ করেন এবং এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসার মান উন্নয়নে সহযোগিতা করেন, তাহলে দেশ, জাতি এবং এখানকার লোকজন বিশেষভাবে উপকৃত হবে।